পুরো লাইভ দেখে থাক। ধন্যবাদ। হ্যাঁ হ্যালো স্যার, আজকে বলুন বলুন বলেছি। ভালো লাগছে, চলে যেতে হচ্ছে, চলে যেতে কষ্ট হয়। যে আসবে সে আমার থেকেও ভালো অফিসার, খুব ভালো কাজ করবে, আপনার সবাই ভালো থাকবেন। ঘাটাল খুব ভালো জায়গা। থ্যাংক ইউ স্যার। আপনি ঘাটাল মিডিয়া গ্রুপ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? ঘাটাল মিডিয়া গ্রুপ খুব ভালো, খুব ভালো ভালো, অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমাদের ছোটো ছোটো কাজ যেগুলি হয়তো খবর করার কথা নয়, তাও আপনারা খবর করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য। ঘাটাল খুব ভালো জায়গা, খুব সাংস্কৃতিক জায়গা, মানুষ খুব শান্তিপূর্ণ, পড়াশোনার প্রতি খুব মনোযোগী ঘাটালের ছেলেমেয়েরা, এবং ঘাটালের মানুষের উন্নতি করার পেছনে একটা তাগিদ থাকে। প্রচুর বড় বড় বাড়ি আছে, অনেকে ব্যবসায়ীরাও প্রতিষ্ঠিত ঘাটালের। তো ভালো লাগে ঘাটাল আমার খুব ভালো লেগেছে। আমি ঘাটালের অনেক জায়গায় গেছি, হয়তো ঘাটালের অনেক অধিবাসী সেসব জায়গায় যায়নি, ঘাটালের প্রত্যন্ত প্রান্তে প্রান্তে গেছি আমি। খুব ভালো লেগেছে আমার ঘাটাল। জানতো মনে বেরোবে, তার জন্য ওয়েট করেছিলাম যেদিন বেরোবে তার সাথে কদিনের ক্যাম্প করবো, সেভাবে আমি ক্যাম্প আপনাকে বলে রেখেছিলাম। আসলে সীমিত আমি করেছি আজ আয়োজন, এবং অনেকে এসছেন দিতে, এটা খুব ভালো লাগছে। আমার পরিচিত শুভন অধ্যায়ী অনেকে এসছেন, খুব ভালো লাগছে। অর্ডার আসা তো ভালো লাগে সবাই। আমার পার্সোনাল মোবাইলে, তো সবার সঙ্গে যোগাযোগ থাকবে, নিশ্চয়ই যোগাযোগ করবো আপনাদের সঙ্গে। আমার ফেসবুকে তো অনেকে আছেন, অনেক ফলোয়ারও আছে, অনেক বন্ধুও আছে ফেসবুকে। তো তোমার সঙ্গে যোগাযোগ থাকবে, না নিউজ চ্যানেলগুলো দেখবো। ঘাটালের সঙ্গে যোগাযোগ যে বন্ধ হচ্ছে এটা কিন্তু নয়, যোগাযোগ থাকবে। 12,375টা ফোন নম্বর আমাদের থাকতে পারবে। সমাজশ্রী ডানা ভাপে আসে, তাই তো, যে নিয়মিত উদ্যোগ প্রায় প্রতি সপ্তাহে, কোনো সপ্তাহে 2-3বার করে আমাদের এই কর্মসূচি হয়েছে। 150 বেশি মহিলা চুলদান করেছেন এখানে। আজকেও 5 জন এসছেন। এটা চলতে থাকবে, আমি যাচ্ছি মানে যেটা বন্ধ হয়ে নয়। এটা রেড ক্রস সোসাইটির একটি উদ্যোগ। শুভদীপ আছে আমাদের, শুভদীপ এটা নিয়ে খুব ভালো কাজ করে। এই উদ্যোগ এরপরে বিভিন্ন স্কুলে হয়েছে, বিভিন্ন সমবায় সমিতিতে হয়েছে, আরও হবে। অনেকেই জানিয়েছেন পরে আসবেন। আজকে ওয়েদার খারাপ, তবু 5 জন এসছেন। সীমা মাইতি দাসপুর থেকে, রূপালী ঘোষ চন্দ্রকোনা থেকে, ঝুমা বেরা, তিনি একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, উনি সেখান থেকে এসেছেন ঘাটালের। সমাজশ্রী ডানা, তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এবং পাপিয়া সেন। এই 5 জন মহিলা চুলদান করলেন। এদের চুল আমরা পাঠিয়ে দেবো মদর সোসাইটিতে, সেখানে উইক তৈরি হবে। এবং যদি কোনো মানুষের ক্যান্সারের ট্রিটমেন্ট চলে এবং আমরা খুঁজে পান, তাদের করবেন সেখানে অনলাইনে আবেদন করতে, আমরা সেখানে রেকমেন্ডেশন করে দেবো, এবং তাদের সার্টিফিকেট যা যা লাগবে ইনকাম সার্টিফিকেট দিয়ে দিলেই পাওয়া যায়, ফসলা পাওয়া যায়। আর যারা দান করছেন, কারণ আমাদের দেহ মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার থেকে যদি দেহটা নিয়ে কাটাছেড়া করে মেডিকেলের ছাত্ররা শিখতে পারে, সেটা সত্যি। ধরুন আপনার বাবা মারা গেল, সঙ্গে সঙ্গে যদি আমাদের জানান যে আমার বাবার বা মায়ের চোখটা আমরা দান করবো, তাহলে কিন্তু আমরা তুলে নিতে পারবো। দান করা না থাকলেও আমাকে জানাবেন। সেরকম প্রস্তুতি আছে কলকাতা থেকে বা হলদিয়া থেকে, আমাদের আশেপাশে এখন হলদিয়াতে আছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে 4 ঘন্টার মধ্যে পিক আপ করতে হবে। মানে মৃত্যু 4 ঘন্টার মধ্যে দানের ক্ষেত্রে তারা ফোন করলে তো এটা চলবে। এই চুলদান, দেহদান, রক্তদান এসবগুলো কিন্তু ঘাটালে বন্ধ হয়ে যাবে না, যেভাবে চালু হয়েছে সেটা চালু থাকবে। ভারতীয় রেড ক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখায় চুলদান করলো কেন্দ্রীয় সহ 2 পড়ুয়া। উপস্থিত রয়েছেন ঘাটাল বিদায়ী মহকুমা শাসক সুমন বিশ্বাস, রেড ক্রস সোসাইটির আমরা যতবার দেখেছি ওদের কাস্টমার, পুজোর মধ্যে ভরা কাস্টমার রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই হেল্পটা করে দিয়েছে সরকার আমাদের এই রেড ক্রসকে, যে মাথার চুলটা কেটে ড্রেসিং করে দিয়েছে মেয়েদের। এটা করাতে গেলে অনেক খরচ হয়, কিন্তু ওনাদের বিউটিশিয়ান আছে, টেকনিশিয়ান, তারা এখানে আসেন, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে বিভিন্ন দিনে, পুজোর সময় প্রচুর ভিড়, তা সত্ত্বেও এই কাজটা করে দিয়েছে। এটা কিন্তু সত্যি বড় কাজ। ওনারা হেল্প না করলে আমরা করতে পারবো।